হ্যালো, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। বলো তো আজকে কোথায় যাচ্ছি? আচ্ছা, একটু পরেই বলছি। বাসা থেকে বের হয়ে গেলাম আমার বেবিটাকে নিয়ে। দেখো, বাসা থেকে হাঁটতে 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 যখন একটু সামনে গেলাম, দেখো কি কিউট না একটা মা কুকুর আর কতগুলো পাপি। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। অ্যান্ড আমি, আমার যা অ্যান্ড আমার ছোট ছেলে রিকশায় করে চলে যাচ্ছি কোথায়? নিউ মার্কেটে। অ্যান্ড মামা রিক্সা চালাচ্ছে। অনেক দিন রিক্সায় ওঠা হয় না, তো ভাবলাম যে না, আজকে গাড়ি নিয়ে বের হব না, রিক্সাতেই ঘুরবো আমরা দুই যা মিলে বিন্দাস। আমি আর আমার জায়ের বন্ডিংটা অনেক জোস একটা বন্ডিং। অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটাই অন্যরকম। আমরা হচ্ছে সিবলিংস টাইপ। মানে আমরা একাও টাইম স্পেন্ড করি, তারপর হচ্ছে আবার ঝগড়াও করি, একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতেও পারি না। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমরা মানে 1 উইক আর 2 উইকস পর পরই দুজন মিলে টাইম বের করে একদম নিজেদের মতো একটা টাইম স্পেন্ড করি। সেখানে শুধু আমি, আমার যা, বেবিদেরকে কখনো নিয়ে যাই, কখনো রেখে যাই। অ্যান্ড আমরা একসাথে অনেক ফান করি। এটা জাস্ট অন্য লেভেলের একটা ফান। আমার মনে হয় যে মানুষ ফ্রেন্ডদের সাথে এরকম ফান করে না। আমরা যেরকম টাইপের ফান করি, আমাদের রিলেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো দেখতে দেখতে হচ্ছে আমরা নিউ মার্কেট চলে আসলাম। বেসিক্যালি আমরা গজ কাপড় কিনতে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো ওই সাইডটাতে আমার তেমন পছন্দ হচ্ছিল না, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, রোডটা ক্রস করলেই হচ্ছে চাঁদনি চক, ওখানে দেখবো। তো অ্যান্ড এখানে কয়েকটা জুয়েলারি শপ ছিল, অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, ডিজাইন ওয়াজ সো ইউনিক, সো গুড, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার এত ভালো লাগছিল, আমি আস্তে আস্তে করে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম বাইরের থেকে অবভিয়াসলি। তোমরা যদি ইউনিক ডিজাইনের জুয়েলারি কিনতে চাও, একদম ট্রেন্ডি, তাহলে হচ্ছে তোমরা নিউ মার্কেট কিন্তু এই যে সবগুলো দেখাচ্ছি এখানে চলে যেতে পারো। এখানে অনেক ইউনিক ইউনিক ট্রেন্ডি ডিজাইন তোমরা পেয়ে যাবা। তো হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে যাচ্ছি। অ্যান্ড এই স্পেশালি এই যে এশিয়ান জুয়েলার্স অ্যান্ড হচ্ছে রিজভি জুয়েলার্স, এই দুইটা শপের জুয়েলারি ডিজাইনগুলো অন্য লেভেলের জোস ছিল। অনেক সুন্দর ইউনিক ডিজাইন ছিল। অ্যান্ড এখানে একটা অনেক বড় সীতা ছিল, এত সুন্দর ডিজাইন, মানে কি বলবো আমি, মানে 5 মিনিটস দাঁড়িয়েছিলাম ওখানে। অ্যান্ড এটা হচ্ছে গৌরব জুয়েলার্স। দেখো আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করছি, যদিও বা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর ছিল ডিজাইনগুলো। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম। এই যে দেখতেছো প্যান্টগুলো এত জোস, অ্যান্ড উইন্টারে পরার জন্য বেস্ট কালেকশন। তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। প্রাইস ওয়াজ সো রিজনেবল, অনলি 200, 250 অ্যান্ড 300 করেছিল। তো তোমরা চাইলে রিজনেবল প্রাইসের মধ্যে এইখান থেকে, এই হকার্স মার্কেটের ইয়েগুলো দেখতে পারো, প্যান্টগুলো দেখতে পারো। অ্যান্ড কোয়ালিটি ওয়াজ গুড। আমি বলবো না টপ নচ, বাট কোয়ালিটি ওয়াজ গুড। ওকে, অ্যান্ড রাফ ইউজের জন্য বেস্ট। আমিও কয়েকটা নিয়েছিলাম বাই দ্য ওয়ে। অ্যান্ড এখানে মেয়েদের আন্ডারগার্মেন্টসের কিছু জিনিস ছিল, কালার ওয়াজ সো গুড, বাট জেন্টস সেলার দেখে আই ওয়াজ নট কমফোর্টেবল, দ্যাটস ওয়াই ওখানে অত একটা বেশি দাঁড়াইনি, জাস্ট 2 মিনিটসের মতো ছিলাম। অ্যান্ড এই যে দেখো ওয়ান পিসগুলো হচ্ছে অনলি 250, 300, 350 এরকম করেছিল। তোমরা যদি একটু বার্গেইন করো, আই থিঙ্ক তোমরা একটু চিপারে কিনতে পারবা, চিপার প্রাইসে নিতে পারবা। হ্যাঁ, তো আমি হচ্ছে অত বার্গেইন করার টাইম ছিল না। অ্যান্ড হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই। অ্যান্ড এখানে কিছু হচ্ছে জেন্টস আইটেম ছিল। এখানে কিছু মেয়েদের পালাজো ছিল, ট্রাউজার্স ছিল, অনেক অপশানস আছে অ্যাকচুয়ালি। তো মৌচাক থেকেও নিউ মার্কেটে প্রাইসটাও রিজনেবল, অ্যান্ড হচ্ছে অপশানসও অনেক বেশি। তোমরা অ্যান্ড কম্পেয়ার করলে ভালো করে বুঝতে পারবা। অ্যান্ড হচ্ছে কোয়ালিটিটাও আমার কাছে বেটার মনে হয়েছে। এখন তোমরা গিয়ে কম্পেয়ার করে দেখতে পারো, অনেক অপশানস আছে। তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে বেবিসদের কিছু উইন্টার কালেকশন ছিল। এই যে পালাজোগুলো অনেক জোস ছিল। এই যে দেখো পালাজো টাইপ হচ্ছে জিন্স অ্যান্ড হচ্ছে কুর্তির সঙ্গে পরার জন্য।
এখানে কিছু লেগিংস অ্যান্ড জেগিংস ছিল, আমার কাছে ভালোই লাগছিল, বাট প্রাইসটা একটু বেশি বলছিল, দ্যাটস ওয়াই অত বেশি বার্গেনিং আমি করিনি, আমি জাস্ট দেখে দেখে চলে আসছিলাম। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন জুয়েলারির ছিল, তো এই সাইডটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড এই সাইডটাতে হচ্ছে 2 পিস 3 পিস ছিল, অ্যান্ড হাউস হোল্ডের কিছু ম্যাটেরিয়ালস ছিল। আমি তোমাদেরকে ইজি ওয়েটা বলে দিচ্ছি। নিউ মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকে ফার্স্টেই কিছু ফাস্ট ফুডের দোকান দেখতে পাবা, তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেই তোমরা হচ্ছে জুয়েলারির দোকান পাবা, অ্যান্ড তারপরে হচ্ছে রেগুলার ওয়্যারের এই সবগুলা তোমরা পেয়ে যাবা। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কালেকশানস আছে এখানে। এখানে দেখো কিছু হেয়ার ব্যান্ডস আছে, ক্লিপস আছে, ফিঙ্গার রিং, হেয়ার ব্যান্ড, অনেক অপশানস। এখানে কিছু ওয়াচ আছে, এই যে দেখো মেয়েদের অনেক জুয়েলারি এখানে। অ্যান্ড এই যে দেখো এটা আরেকটা শপ, এখানে তোমরা পালাজো পাবা, লং টি শার্ট পাবা, শর্ট টাইপের টি শার্ট পাবা। অ্যান্ড এই তো রাস্তা ক্রস করে হচ্ছে আমরা চাঁদনি চক মার্কেটে চলে আসলাম। এখন দেখি কী টাইপের কালেকশানস এখানে পাওয়া যায়। আমি মেইনলি একটা শাড়ি মেক করতে চাচ্ছিলাম, এই জন্য বেসিক্যালি গজ কাপড় কিনতে গিয়েছিলাম। তো তোমরা যদি শাড়ি মেক করতে চাও, খুব সুন্দর সুন্দর গজ কাপড় আই থিঙ্ক এখানে পেয়ে যাবে। এইখানে কিছু গজ কাপড় দেখতে পাচ্ছ, এগুলা মেইনলি কামিজ মেক করার জন্য, অ্যান্ড এগুলা হোয়াইট কালারের মধ্যে। এই যে দেখো এই কাপড়টা এত জোস ছিল, বাট পার গজ আমার কাছে অনেক বেশি চেয়েছিল, ওইখানে অনেক স্ক্যাম আছে, তাই বুঝে শুনে তোমরা কাপড়গুলা কিন্তু পারচেস করবা। বিকজ আমার কাছে 3500 টাকা চেয়েছিল পার গজ। সো বি ভেরি কেয়ারফুল গাইজ। আমি আরেকটা শপে চলে আসলাম। এই শপটার দেখো সিকোয়েন্সের কাপড়গুলো এত সুন্দর লাগছিল। সো এত ইউনিক ইউনিক কালেকশন পারচেস করতে চাইলে মাস্ট বি তোমরা চাঁদনি চকে চলে যাবা। অ্যান্ড গেস করতে থাকো আমি শাড়ি মেক করার জন্য কোন কাপড়টা নিয়েছিলাম, আমি মাস্ট বি পিকচার পোস্ট করে দিব শাড়ি মেক করার পর। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান, নেক্সট ব্লগে আবার দেখা হবে।